নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো বন্ধুরা, আমি আশা করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো, আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এই বাঁধাকপিটা আমি ভালোভাবে কুটে নেব। তো কোটাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না, আমি বটিতে কুটে নিয়েছি। আর এই দেখো, এখানে দুটো আলু দিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা কুটে একদম ধুয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা না আমি একটু কুকারে ভাপিয়ে নেব। ভাপিয়ে বাঁধাকপির যে জলটা ওটা বের করে ফেলে দেব। তো এই দেখো, আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এখন কুকারে আমি বাঁধাকপিটা পুরোটাই আর আলুটা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, নুন হলুদ দিয়ে কুকারে ঢাকনাটা লাগিয়ে দেখছো, এখন আমার কিন্তু বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের। আর যে ইলিশ মাছের মাথাগুলো, ওগুলো কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। তো এখন দেখো, তেলের ওপরে কয়েকটা জিরে দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ, আর আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষে নেব। এবার দিয়ে দিলাম একটা টমেটো। এখন সমস্ত মশলাগুলোকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো, দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সব মশলাগুলোকে দেওয়ার পরে এবার একটু জল দিয়ে দেবো, নইলে মশলাটা ধরে যাবে। তো দেখো, আমি যে আদা পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম বাটিটায়, ওটা দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর করে মশলাটাকে কষিয়ে, মশলার মধ্যে যতক্ষণ তেল না ছড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে। দেখছো, আমার ওপর থেকে তেলটা দেখা যাচ্ছে। এখন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাহলে কি বলো তো, বেশ ঝাল হবে। আর একটু জল অ্যাড করে দিই দাঁড়াও এটার মধ্যে, তাহলে আমার মশলাটা আরও ভালো করে কষা হবে, নইলে মশলাটা তল থেকে ধরে যাচ্ছে। তো দেখো, অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ ঝাল হবে তরকারিটা, আর খেতেও খুব ভালো লাগবে। আর এই দেখো, এখানে আমি মাছের মাথাগুলোকে কিন্তু ভেজেই রেখে দিয়েছি আগে থেকে। তো এবার আমি মাছের মাথাগুলোকে অ্যাড করে দিলাম এই মশলাটার মধ্যে। মাছের মাথাগুলো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে মাছের মাথাগুলোকে। আর আমার তো বাঁধাকপি তো ভাপানো হয়ে গেছে, তাহলে খুব বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। নিরামিষ বাঁধাকপিও খেতে ভালো লাগে, কিন্তু মাছের মাথা দিয়ে করলে না তার স্বাদ আলাদাই। তারপরে আবার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো দারুণ জমে যাবে আজকে ভাতের সঙ্গে। তো দেখো, এবার আমি বাঁধাকপিগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নেব মশলার সঙ্গে। আর বাঁধাকপির মধ্যে জল আছে, জলটাকে ভালো করে শুকিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এবার এই সময় আঁচটাকে গ্যাসে বাড়িয়ে দিতে হবে, দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে কষতে হবে, কষে ওই জলটা মরে নিতে হবে। তো দেখো, আমি জল মেরে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা একটু নামাবার আগে। তো একটা হাতে ক্যামেরা করছি, তো ওই জন্য এক হাতে করে আমি কড়াইটা নাড়ছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, এখন আমি ভালো করে গরম মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে। তো দেখো, আমার কিন্তু পুরো জলটাই মরে গেছে বাঁধাকপি। আর আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে আরেকটু নেড়ে নেব। তারপর আমি একটা বাটির মধ্যে তরকারিটা নামিয়ে নেব। দারুণ লাগে বন্ধুরা বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, সত্যি খুব সুন্দর হয়েছিল। গরম ভাতের সঙ্গে একদম জমে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারির রেসিপিটা? যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক